আমাদের মূল টপিকে একটু কথা বলতেন। পবিত্র কাবা শরীফের মর্যাদা নিয়ে আপনি বলছিলেন, আপনি চমৎকারভাবে বেশ কিছু পয়েন্ট নিয়ে এসেছেন। যদি একটু বলতেন, আমরা এই পবিত্র বাইতুল্লাহকে যে তাওয়াফ করি, আসলে তাওয়াফ করার এটার পেছনে মূল রহস্যটা কি? আমরা তো একটা ঘরকে তাওয়াফ করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মধ্যে মূলত কি রহস্য রেখেছেন, যদি একটু বলতেন। প্রিয় দর্শক, খানায়ে কাবায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার উজুদ তাজাল্লি তথা অস্তিত্বকারীর দৃষ্টি নাজেল করেন। খানায়ে কাবা হলো আল্লাহ পাকের তাজাল্লির স্থান। খানায়ে কাবা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিচ্ছবির এক আয়না, আল্লাহ পাকের জামাল অবলোকনের একটি আয়না। খানায়ে কাবা নামক ফ্রেমে আল্লাহ তাআলা তার প্রতিচ্ছবিকে আবদ্ধ করেছেন। আমরা মূলত খানায়ে কাবা যে ভবনটি, যে বিল্ডিংটি, এই বিল্ডিংকে আমরা তওয়াফ করি না, এই বিল্ডিংয়ের দিকে ফিরে আমরা নামাজ পড়ি না। আমরা মূলত আল্লাহ পাকের প্রতিচ্ছবিকেই আমরা প্রদক্ষিণ তওয়াফ করি এবং আল্লাহ পাকের প্রতিচ্ছবির দিকে ফিরেই আমরা নামাজ পড়ি। এখানে কয়েকটি পয়েন্ট কিন্তু বের হয় যে আমরা যখন ইহরামের কাপড় পরছি, তখন কিন্তু আমরা প্রত্যেকে সাদা পোশাক পরি। আমি অনেক দামি পোশাক পরতে পারি, কিন্তু সেই পোশাককে পরিহার করে আমি ভালো পোশাক পরতে পারি, মাথায় অনেক কিছু থাকতে পারি, আমি গোল্ড, অনেক গহনা, অনেক কিছু নিতে পারি যারা মহিলা আছে, কিন্তু সব কিছু ত্যাগ করে এই যে সাদা পোশাক পরছি, রবের সামনে কিন্তু একটাই পরিচয় দিচ্ছি, রব আমি এই সাদা কাপড়টা নিয়েই কিন্তু আমাকে কবরে যেতে হবে, এই 2 টুকরা কাপড় নিয়ে আমাকে কিন্তু যাওয়া লাগবে। রবের কাছে একটা গরিবের ভাব যে আমি তার বান্দা, একটা বান্দা হিসেবে সেই প্রতিচ্ছবি কিন্তু আমরা এটা করছি। সেকেন্ড যে বিষয়টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অর্ডার পালনের যে ব্যাপারটি, মূল একটা রহস্য কিন্তু রয়েছে। আল্লাহ তাআলার অর্ডার, আল্লাহ যেভাবে বলেছেন আমরা বান্দা হিসেবে আমাদের দায়িত্ব রবের সেই অর্ডার সেইভাবেই পালন করতে হবে, নিজেকে সঁপে দিতে হবে, তখনই আমাদের জন্য সার্থকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হজকে, যারা হজে ইতিমধ্যে গিয়েছি বা সামনে যাব ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের হজকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।